আজকে কমেন্ট করেছে যে বন্নি কোথায় বেড়াতে গেলে, দেখার জন্য কালকে এক্সাইটেড। নিজেরই খারাপ লাগছিল। গ্রেট, তুই গ্রেট হো। মারাত্মক খাওয়া। আমি আর শৈবাল পুরো ভুতলেট হয়ে গেছি। ব্লগ করবো কি, এসে কি করবো আর কি করবো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে। আর সানডে মানে কালকে তোমাদের বলেছিলাম অনেকক্ষণ ঘুমাবো, কিছু হয়নি এরকম। এ তো 8টায় উঠে গেছে, আমি তাও 9টা অবধি কোমরে ব্যথা করছি জোর করে আর কি। আজকে সানডে অনেকক্ষণ ঘুমাবো এই ভেবে ঘুমাচ্ছি, বাট মোটে এরকম কিছু হয়নি। এখন এই যে সকালবেলা দুজনের চায়ের আড্ডায় বসেছি। গুড মর্নিং। গুড মর্নিং। হেভি গরম লাগছে, ফ্যান বন্ধ করে ব্লগ করছি। হ্যাঁ, ফ্যান বন্ধ করে দিয়েছি বলে শীতকালে না, তুমি চালাও, আমি পাচ্ছি না গরমে, তুমি চালাও। আর এই যে একটা গুডের প্যাকেট, এটি কি নিয়েছে? একটা ক্রিম কেকার না? আর এই হলো কালকে সকালে ছিল, দুটোই আছে, এক তোমারে লিয়ে এক মেরে। চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। কাল রাতে অনেক প্ল্যান করেছি দুজনে, শেষমেশ দেখলাম কিছুই হচ্ছে না, কারণ সব অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে। আমাদের স্কুটিটা না এলে এগুলো কিছু এই মুহূর্তে করা যাবে না। কি হলো? গাড়ি বলিস না। হ্যাঁ, আর এখন ভাবছি একটু আমরা চা ফা খেয়ে ডিমার্টে যাবো, ওই কালকের যে কাজগুলো হয়নি সেটা কমপ্লিট করবো। ব্রেকফাস্টটাও করেই নিয়েছি, আজকেও একটু চিড়ের পোলাও আর এই যে ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, চিড়ের পোলাও। বেরোবো বলেছিলাম অনেকক্ষণ, বাট তারপরেও 1 ঘন্টা বেরিয়ে গেছে না গো। যখন বলেছিলাম বেরোবো, হ্যাঁ কম করে না গো, মিথ্যা কথা বলছেন। কাজ না গো, গুটুর গুটুর এই গল্প, সেটাই তো কাজ। এখন আর কাজ সানডে না, আজকে সব বন্ধ বলে গেছে, কিচ্ছু সিস্টেমেটিক হবে না। এখানে বেশ সুন্দর আগের দিন আমি ডিমার্টে এসে ব্যস্ত হয়ে গেছিলাম, আজকে এই দেখো ইনি বসে একদম ব্যস্ত হয়ে গেছে। বাট তোমরা অনেকেই আমাকে বলে সাজেস্ট করেছিলে ডিমার্টে যাও, অনেক রিজনেবল প্রাইসে পাবে, সত্যিই তাই। আমরা এখানে আপাতত দুটো এরকম প্লেট নিলাম, খুব রিজনেবল সবকিছু। ডিমার্টে আসলে না এটা নেবো ওটা নেবো সেটা নেবো করে প্রচুর হয়ে যায়। এই দেখো অলরেডি এইটাগুলো তো ডান দিকে দেখ, সব থেকে যে বড় প্যাকেটটা রয়েছে ম্যাগি সেটা নেই, ওটাই নেই। আমি অনেকদিন পরে খাচ্ছি, ঢোকার পর না মানে মনে হয় সবই মনে হয় আমাদের লাগবে। 2 in 1 ভালো। ভালো খেতে। আগে একবার এসেছিলাম, রাত হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল, খাওয়াতে পারিনি। এইবার এসে আমাকে খাইয়ে আমি খাইয়েছি। ও আচ্ছা, কি বলছে। এই জাস্ট আমরা ঢুকলাম বাড়ি, আর কটা বাজে জানো? এই দেখো 2:45 বেজে গেছে, কিচ্ছু রান্না হয়নি, এডিটিং করিনি আমি। সানডে পুরো একদম সানডের মতনই হয়ে গেছে, যা তা। যাই হোক, এই জিনিসপত্রগুলো এনেছি, এই ডাব্বা ঠাব্বাগুলো আমার লাগতো, সেগুলো আমি ঠিক করলাম। দেরি যখন হয়ে গেছে, স্নান করার আগে এগুলো ধুয়ে একদম রেখে দেবো, তারপর স্নানে যাব, আর পুজোটাও দিয়ে নেবো। আর খাবার আজকে অর্ডার করে দিয়েছি, ভেজ বিরিয়ানি, ওটাই আমার সানডে স্পেশাল, আমাদের খাওয়া হয়ে যাবে আজকে, সুইগি করে দিয়েছি। দেখো আরেকজনকে, সোজা হয়ে দাঁড়াও। আমি এসে এডিটিংটা নিয়ে বসেছি, জলের বোতল রে বন্ধ করতে পারছি না, আর সেই সুযোগে ইনি এই সমস্ত নিয়ে বসেছে। পাপোশ কেনার বহুত শৈবাল বাবুর শেষই হয় না, কি যে ভালোবাসে ও পাপোশ কিনতে। ওইখানে কিনতে না, ওইখানে তুমি কিনতে না, প্লাস্টিকের বোতল পতঞ্জলির। ওই দেখো ওই একটা আজকে কিনেছে, ওইটা কিনেছে, পাপোশ কিনে যাচ্ছে, আর এই টি শার্টটাও কিনে এনেছে ডিমার্ট দিয়ে। এই দেখো এসেই পরে নিয়েছে টপ করে, ব্যাস খুব সুন্দর। আচ্ছা, আর এই যে এই ডাব্বাগুলো নিয়েছি, এতদিন ওরাই বাঁচালো, ঢং করো না। হ্যাঁ দূর হ। আজকে জানো ডিমার্ট থেকে ফাইনালি দুটো প্লেট আমরা কিনেছি, এই যে এরকম দেখতে ফাইবারের, আর এটা এমনি একটা প্লাস্টিক কিনেছি, আর এই দুটো কিনেছি। আরে ডিসপোজেবল প্লেটে খেতে খুব বিরক্ত লাগে, অসহ্য লাগতো। একটু ভালো হতো,
শক্ত যে প্লেটগুলো সেগুলো হলে শক্ত প্লেটগুলো পাচ্ছি না, যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ল্যাটকা প্যাটকা এরকম, আর যেগুলো শক্ত সেগুলো হচ্ছে ওই পার্টিশন করা। ছোটবেলা আমরা ভোজন থালা বলতাম, কিন্তু সেগুলো বড় না। যাই হোক, আজকে অপেক্ষার অবসান হয়ে গেছে। তার সাথে আজকে আবার ভেজ বিরিয়ানি পড়বে প্লেটে। কে পায় আমাদের নতুন প্লেটে বিরিয়ানি দিয়ে উদ্বোধন করে না। চলে এসছে আমাদের ভেজ। হ্যাঁ আছে। এইটুকু কেন এত দাম নিল নি এইটুকু বিরিয়ানি? না, কর্নারটা দেখে মনে হচ্ছে ছোট ছোট খাসাও থাকতে পারে। খুলে দেখো তো। মা এটা কোনটুক লাগছে দেখতে। খাসা হবে যা, পুরো কেস খেয়ে গেল মনে। না গো, অনেকটা। কি বলছিস, তোকে এরকম বাটিতে টিফিন নিয়ে যায় লাঞ্চে? তাই? হ্যাঁ, এই টিফিন বক্সগুলো দেখবি, লাঞ্চের যে বক্সগুলো কত দিন, অনেকটা। এটা প্লেটে ঢাললেই দেখবি ছড়িয়ে গেছে, খাসা আছে। আচ্ছা, ভালো আছে সব, কোনো চিন্তা নেই। ভেজ বিরিয়ানি আজকে সানডে পুরো জিন্দাবাদ। মানে এতটাই দেরি হয়েছে, কোনো কিছু প্ল্যানিং ছাড়া ডিমার্টে গেলাম, তো ডিমার্ট থেকে ফিরতে এতটাই দেরি হয়ে গেল। এখন ভেজ বিরিয়ানির সাথে আর কিছু নেই, ছাঁচ আছে। তো বাটার মিল্কটা দুপুরবেলাতেই খাচ্ছি এখানে খাওয়ার পরে। আর তার সাথে একটু কি করব, অগত্যাই পনির নিয়েছি, ফ্রাই করে নিলাম। আর আমি এর মধ্যে শৈবাল গেছে স্নান, পুজো, ঘর ক্লিন করার ছিল, সবকিছু করে নিয়েছি। ও এলেই এবার খেতে বসবো। এই আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। কালা কালা কেন? কালা কালাই তো দিচ্ছে। বাকি তেল সঙ্গে আছে কি? তার সাথে স্যালাড, পনির ফ্রাই, আর এই হচ্ছে ছাঁচ। এই হচ্ছে আমাদের মেনু। মনে হচ্ছে ম্যাডাম তুই তো ভালো রেটিং ফেটিং দেখলি সব। বিরিয়ানির কোনো ফ্লেভারই নেই, পুরো অন্যরকম। তাহলে পোলাও ভীষণ তেল। এত তেল? তেল না ঘি? ঘি হবে না, তেলই হবে বাবা। ও ঠিক আছে, বাইরের খাবার খেতে অত আর হিসাব করে লাভ নেই। বস বস বস, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। গলা ছেড়ে আমার রুমে এখন গান চলছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো যাই হোক, এক্ষুনি কমেন্ট চেক করছিলাম, তো দেখলাম যে তোমরা অনেকেই আজকে কমেন্ট করেছো যে বন্নি কোথায় বেড়াতে গেলে, দেখার জন্য কালকে এক্সাইটেড। নিজেরই খারাপ লাগছিল যে কালকের ব্লগে কোনো বেড়াতে যাওয়ার ব্লগ নেই। আসল ব্যাপারটা তো তোমাদের বললাম। আর এখন আবার একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকের পরে শৈবালে তো আবার অফিস শুরু কাল থেকে, তো প্রচন্ড টাইট শিডিউল হয়ে যায়, কোনো বাজার হাটও করে উঠতে পারে না, সময় পায় না একদমই। তো ভাবছি ও যে টাইমটাই আসে সেই টাইমে বেরোলে না এই কাছাধারের কোনো বাজারই খোলা থাকে না। একটা নতুন বাজারের সন্ধান পেয়েছি, একটু একটু করে জানছি সমস্ত কিছু। তোমরা অনেকেই লিখছো শপিং টপিং করেছো, এখান থেকে খুব ভালো শপিং করেছো, কোথায় থেকে কি আমাকে একটু জানিও প্লিজ, একটু সাজেস্ট করো। আমরা এখনো খোঁজাখুঁজি করে একটু একটু করে সব জানতে পারছি। তো সেই মার্কেটটাতেই একটু যাব, যদি কিছু পাই সমস্ত কিছু নিয়ে নেব। এখন একটু গোছানোর পর্বটা বেশি হচ্ছে। এই দেখো আমার কিচেনের অবস্থাও বেশ খারাপ, ওটা আমি এসে সমস্ত গোছাবো। কাল আবার শৈবালের অফিস থেকে একটা ইন্সপেকশনে যাওয়ার আছে ভাপিতে। ও নামটা ঠিকই বললাম, মেবি ভাপি বললো। তো ও ভোর 4:30 নাগাদ বেরিয়ে যাবে, সারাদিন থাকবে না। ওর কালকে ফিরতে ফিরতে আবার হচ্ছে রাত্রি 11টা-12টা বেজে যাবে। কাল পুরো দিনটাই একা। তো কালকে হ্যাঁ দি, তো আমি কালকের জন্য ওই গোছানো গাছানি সমস্ত কাজগুলো কালকের জন্য রেখে দিয়েছি, যে কাল সারাদিন একা একা আমি করবোটাই বা কি। এই কাজগুলো করলে আমার সময়টাও কেটে যাবে। এই না কলদা লিফট, লিফটের কাছে এলেই শৈবাল বলবে ডাক ডাক কলদা লিফট, কোনোটাই খুলছে না। এইটাই বাবা, খুল যা সিম সিম, বন্ধ হয়ে যাওয়া সিমসিম। বাবা তোমার কথা শুনে সব করে গো। বন্ধ হয়ে যাওয়া সিমসিম। বাহ, গ্রেট, তুই গ্রেট হো। সেই অবতারের নাচ। আমি হচ্ছি অষ্টম আশ্চর্য।
নিজেই বলছে। চতুর্থ সবটা বিকেল বেলা এখানটায় এত সুন্দর হাওয়া দেয় না, ওপরে যেটুকু গরম লাগে নিচে সেটুকু লাগে না। ব্যাটারি বাইক চালাচ্ছে। মারাত্মক হাওয়া। ভীষণ সুন্দর হাওয়া। এত মন দিয়ে দেখতে দেখতে যাচ্ছে, কি এত দেখছিস? এইটা সুন্দর সাইকেল থাকে। কি দেখবো? কাকে হাত দেখালি? বাচ্চাটা তাকিয়েছিল, দেখালাম, ও দেখালো। নতুন জায়গা দেখতে কে না ভালোবাসে? ওই জন্য জানলা দিয়ে মুখ বাড়ি রয়েছে। আমার খুব ইন্টারেস্ট লাগে যে কোনো নতুন জায়গায় এলে। আর আমার এটা ভালো কোন বলবো কিনা যাই না, যে কোনো রাস্তা একবার দেখলে আমার মনে থেকে যায়, রাস্তাটার মতো মনে হয়। তাই ভালো করে তুমি দেখতে দেখতে চাই। দেখে নাও দেখে নাও, এরপরে একাই আসতে হবে। কেন? আমি তো অফিসে থাকবো না। হ্যাঁ ঠিক আছে, আমি শিখে নেবো। মেট্রো লাইন না, ফ্লাইওভার, এটা মেট্রো না। এইরকম ভিড় মার্কেটে। আমি আর শৈবাল পুরো বুকলেট হয়ে গেছি, ব্লগ করবো কি, এসে কি করবো আর কি করবো না। এত ভিড়, কালকে ঈদ আছে, সবার কেনাকাটা, যাই হোক টুকটাকি জিনিস নিয়েছি, বেরিয়ে যাবো। আজকে যে কি হয়রানিটা হয়েছে বাজারে গিয়ে কি বলি তোমাদের, বাপ রে বাপ। মানে ওখানে গিয়ে এত ভিড়, এত ভিড়, আমরা কিছু বুঝতেই পারছি না কোথা দিয়ে কি করবো না করবো। মনে হচ্ছে পাগলের মতন ভিড়, লোকজন যাতায়াত করছে। বাড়ি এসে এখনো ফ্রেশও হয়নি, ভাত বসাবো, ডাল করব, আর দেখি কিছু একটা করব, সেই জোগাড়টাই করছি। একটু ফল মূল এই যে কিনে এনেছি, সব পাওয়া যায় ওই বাজারটাতে, মোটামুটি সমস্ত কিছু। চিনি না ধরো, কিন্তু যদি ফাঁকা দিনে যেতাম তাহলে মনে হয় অনেকটা বেশি ব্যাপারটা বুঝতে পারতাম। যাই হোক, বুঝতে পারিনি আজকে। এখন চটপট করে রান্নাগুলো। আজকে ডিমার্ট থেকে মিক্স ডালটা এনেছি, তো আজকে এই মিক্স ডালটাই করে নেবো। আর এই অবস্থা দেখো, আমাকে সব কালকে ধীরে সুস্থে গুছাতে হবে। জমিয়ে ডাল রান্না করছে বাবারে, ঘেমে নে একাকার হয়ে গেছে গো ডাল রান্না করতে গিয়ে। মিক্স ডাল আমার খুব প্রিয়, মানে ডাল গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে, গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে। এই যে গন্ধ পুরো আমার কি গন্ধ পুরো গন্ধ শুকবে। বাড়িতেও তাই করতো, মা যদি কিছু রান্না করতো গন্ধ গন্ধ গন্ধ। এখানে আমার মিক্স ডালটা একদম রেডি, এখানে একটু তেল দিয়েছি, একটু আলু ভাজবো। আজকের ব্লগটাও একদম ছোট্ট মতো একটুখানি ব্লগ হবে, কারণ ডিমার্টে গিয়ে অনেকটা সময় চলে গেছে। আজকে দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ছোট ব্লগ একদম ভালো লাগছে না, বলি একটু বড় করো ব্লগটা। কিন্তু সমস্যা হচ্ছে আজকে একটু গন্ডগোলেরই হয়ে গেল ব্যাপারটা। যাই হোক, চলো যেদিন যেমন হয় সেদিন তেমন। তোমাদের তো এর আগেও বলেছি, যতটুকু হয় যা হয় আমি সেটুকুই দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। এবার খাওয়া দাওয়া করে আজকে আর কিছু রাখবো না, কারণ যেমনটা বললাম সকালে সকাল বেরোনো, কালকে সকাল না অ্যাকচুয়ালি ভোর। তো খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করে সেরে নেব।
আর প্লিজ তোমরা সাজেস্ট করো শপিং কোথায় করব, বাজার কি ভালো আছে না আছে এগুলো একটু সাজেস্ট করে দিও আমাকে। কালকে দেখা হচ্ছে চলো অন্য একটা ব্লগ নিয়ে। কাল সারাদিন একা, টাটা।